ভারতের যে মিটিংটা হলো, এই মিটিংটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা অশনি সংকেত। হাসিনা সরকারের পতনের পর যখন হেলিকপ্টার যুগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন, তারপরেই প্রশ্ন উঠেছে যে এই দেশে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। ভারতে পালিয়ে গিয়েও তিনি বিভিন্ন দেশের ভিসা নেওয়ার জন্য বিভিন্ন তদবির করেছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি সফল হননি। এবং শেখ হাসিনার বর্তমান অবস্থানকে কেন্দ্র করে ভারত সরকার ব্যাপকভাবে চিন্তিত এবং তার পুনর্বাসন করার জন্য নতুন বৈঠক তারা করেছেন। এবং সেই বৈঠকে তার পুনর্বাসন কি ভারতেই হচ্ছে নাকি বাংলাদেশে, আসুন সর্বশেষ সে বিষয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ভারতের যে মিটিংটা হলো, এই মিটিংটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা অশনি সংকেত। অশনি সংকেত। এই মুহূর্তে মানে কাদের উপর আমরা ভরসা রাখবো? সার্জিসের উপরে, হাসনাত আবদুল্লার উপরে, কাদের উপরে? 3 দিন সময় পায় নাই, 12 কোটি টাকা ত্রাণ নাই করে দিছে। ভারতে একটা গোপন মিটিং হয়েছে আজকে। এটা ভারতের অল পার্লামেন্টিয়ান মিটিং বলে এটাকে, সর্বদলীয় মিটিং। ভারত তাদের গুরুত্বপূর্ণ সংকটে এই ধরনের সর্বদলীয় মিটিং ডাকে। সেই সর্বদলীয় মিটিংয়ে সিদ্ধান্ত বা আলোচনা হয়েছে এইরকম যে শেখ হাসিনাকে কীভাবে রিসেটেল করবে, পুনর্বাসন করবে, এই আলোচনাটা হয়েছে। তো সেই আলোচনা এসেছে এইরকম যে শেখ হাসিনাকে রিসেটেল করতে হলে মিনিমাম 5 বছর সময় লাগবে। যদি 6 মাস, 3 মাস বা 2 বছরের নির্বাচন হয়, তাহলে তারা শেখ হাসিনাকে রিসেটেল করতে পারবে না। ভালো করে শোনেন কিন্তু, এটা কোথাকার মিটিং? অল পার্লামেন্টিয়ান, মানে সকল দলের প্রতিনিধিদের নিয়ে গোপন মিটিং। এবং সেই মিটিংয়ে আওয়ামী লীগকে রিসেটেল করার জন্য, পুনর্বাসন করার জন্য এই মিটিংটা হচ্ছে। এবং তারা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে চায় যে তারা পার্শ্ববর্তী দেশে, ভারতে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে রেখে সেখানে তাদের রাজনীতি করার সুযোগ দিতে চায়, সেখান থেকে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করবে। তো এইবার বলেন, তাদের যে পরিকল্পনা যে তাদের 5 বছর লাগবে বা 3 বছর লাগবে, এটা একটা পরিকল্পনা। এবং এই পরিকল্পনা অনুযায়ী তারা কি করবে জানেন? বিএনপিকে অজনপ্রিয় করবে। শব্দটা বোঝেন কিন্তু। এই 5 বছরে কি করবে? বিএনপিকে অজনপ্রিয় করবে, জামাতকে অজনপ্রিয় করবে। আর এটা যদি বিএনপি এবং জামাতকে অজনপ্রিয় করতে পারে, তাহলে কে ক্ষমতায় আসবে? আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এবার তাহলে হিসাব মিলায় নেন, যারা 5 বছর থাকতে চায় তারা ভারতের এই নীতির সঙ্গে মিল আছে কিনা? মিলে যায়? মিলে যায়। তাহলে এই ধরনের মনোবাসনাপূর্ণ লোকদেরকে আমরা ভারতের দালাল বলতে পারি কিনা? না, বলতে পারি না। মানে কেন বলছে এটা? অনেকে না বুঝাও এটা বলতেছে, বুঝছেন? অনেকে না বুঝাও বলতেছে। অনেকে মনে করতেছে এই সরকার হলো পীরে কামেল, আল্লাহর আশীর্বাদ পুষ্ট, প্রচণ্ড সৎ এবং তাদের কোনো কালিমা নাই। এটা মনে করে বলছে তাদেরকে 5 বছর সময় দেওয়া উচিত। অথচ শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ ব্যক্তিরা এই সরকারে রয়ে গেছে। তাহলে দেখেন, শেখ হাসিনা আপনার বিধানরঞ্জন রায়কে মানসিক হাসপাতালের পরিচালক করেছে। যখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সিদ্ধান্ত আসবে শেখ হাসিনার ফাঁসি দেওয়া উচিত কিনা, তখন কি বিধানরঞ্জন রায় শেখ হাসিনার ফাঁসির বিষয়ে একমত হবে? হবে একমত? সুপ্রদীপ চাকমার নাম বলে গেল। শেখ হাসিনার একবারে খুব কাছের একটা দালাল। শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে পাহাড়ে অশান্তি হলো না, এটা সুপ্রদীপ চাকমার কাজ। পাহাড়ে কিছু জাতিগোষ্ঠী সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই দিন একজন বাঙালিকে হত্যা করলো। ভালো করে দেখেন, এই হত্যায় যে 3 জন মানুষের নামে মামলা হয়েছে তারা সবাই আওয়ামী লীগ নেতা। তাহলে সুপ্রদীপ চাকমা বিরুদ্ধে যেদিন আন্দোলন করলো সেদিন বাঙালি হত্যা হলো। বাঙালি হত্যার জন্য যে মাস্টার প্ল্যান করলো তারা আওয়ামী লীগ নেতা। এবার বলেন, সুপ্রদীপ চাকমার সঙ্গে এই হত্যার জনসংযোগে মানে সম্পৃক্ততার সমূহ সম্ভাবনা আছে কিনা? আছে না? এরপরে দেখেন, এই পাহাড়কে নিয়ে একটা বুদ্ধের হাতে অস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়েছে, অথচ এই বুদ্ধের ছবিটা মায়ানমারের। তাহলে দেখেন, মিডিয়া বা যারা গুজব রটায় তারা এখানেও কাজ করছে। মায়ানমারের একটা ছবিকে পাহাড়ের বুদ্ধের ছবি দেখিয়ে পাহাড়ের বিরুদ্ধে উস্কানি দিয়েছে, মানে ওখানে যারা জাতিগোষ্ঠী তাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে। আবার আপনার রাখাইনদের অস্ত্র হাতে কিছু ছবিকে মানে ওখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর
ছবি বলে প্রচার করেছে। বুঝতে পেরেছেন? ঠিক একই সময়ে ভারত থেকে কিছু ত্রিপুরা নাগরিক তারা বাংলাদেশের এই পাহাড়কে নিয়ে নিতে চায়, ভারতের সঙ্গে এই ধরনের বক্তব্য দিয়েছে। সামগ্রিকভাবে এইটা একটা রয়ের চক্রান্ত বলে মনে হয় কিনা। এরপরে আসলো অনেকগুলো লিঙ্কড ইনফরমেশন আছে। সেনাবাহিনী হত্যা হলো কক্সবাজারে, এদিকে সেটাকে প্রচার করা হলো পাহাড়ে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। দেখেন আপনারা, এবং সে হত্যায় যারা জড়িত তাদের নাম আসলো, একজনের নামের পিছনে ইসলাম, নামের আগে মোহাম্মদ, অর্থাৎ প্রত্যেকে বাঙালি। বুঝতে পেরেছেন? একজনও আদিবাসী সম্প্রদায় বা উপজাতি না, একজনও উপজাতি না। আমি বলতে চাচ্ছি যে পাহাড়টা আমার বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের মধ্যে, ওইখানে উপজাতি বলেন, আদিবাসী বলেন, পাহাড়ি বলেন, সেও আমার, বাঙালি বলেন, সেও আমার, প্রত্যেকে আমার। এই আমার দুই ধরনের মানুষের মধ্যে বিবাদ লাগাই দিল কে? তাহলে এগুলো আমরা না বুঝে সারাক্ষণ অস্থিতিশীলতা করি, উত্তেজনা করি। আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে এখন যে ষড়যন্ত্রগুলো হচ্ছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ওবায়দুল কাদের বক্তব্যে বলেছিলেন পালাবো না, সেই ওবায়দুল কাদেরই বিশেষ প্রোটোকল নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে তিনি কোথায় আছেন, শেখ হাসিনার সাথে তার সংযোজন সম্পর্ক সর্বশেষ অবস্থান বিস্তারিত এই রিপোর্টে। খেলা হবে, কেউ কথা রাখেনি। ওবায়দুল কাকু কথা দিয়েছিল যে যদি দিন খারাপ হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবে, কিন্তু কথা দিয়ে কথা রাখেনি ওবায়দুল কাদের কাকু। দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের পর যখন হেলিকপ্টার যুগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন, তারপরেই প্রশ্ন উঠেছে যে এই দেশের নামি দামি যারা কথায় কথায় খেলার চিন্তা করত, আওয়ামী লীগের সেই সকল বাঘা বাঘা এমপি মন্ত্রীরা কে কোথায় আছেন। তবে খেলার ডাক দিয়ে যিনি সবার আগে দেশ ছেড়েছিলেন, শামীম ওসমান, এই মুহূর্তে দিল্লির দরগাতে তিনি দিন কাটাচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ যেন আবারও আসতে পারে সেই দোয়া করতেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলটির যিনি চিফে ছিলেন, মানে প্রধান বক্তা হিসাবে ভূমিকা রাখতেন ওবায়দুল কাদের, তিনি আসলে কোথায়? একটা ছবি ভাইরাল হয়েছিল, সেই ছবিতে আমরা ভাবছিলাম যে তিনি সিঙ্গাপুর চলে গেছেন, তবে ছবিটি আসলে এই সাম্প্রতিক সময়ের কোনো ছবি না, রিউমার চেক থেকে সেটা আপনার কনফার্মেশন করা হয়েছে। তো ওবায়দুল কাদের সাহেবকে দিন শেষে খুঁজে পাওয়া গেছে। ভারতের একটি গণমাধ্যম বলছে যে দিল্লিতে আপনার অবস্থান করছে ওবায়দুল কাদের, এবং এই নিয়ে দ্য মিরর এশিয়া সহ বেশ কিছু গণমাধ্যম আজকে রিপোর্ট করেছে যে ওবায়দুল কাদের ভারতে আছে। কিভাবে তিনি 5ই আগস্ট গভীর রাতে প্রথমে পৌঁছালেন যশোর, সেখান থেকে বিশেষ নিরাপত্তায়, বিশেষ সিকিউরিটিতে তিনি বাংলাদেশ ত্যাগ করলেন। এখন এটার পেছনে কারা কারা জড়িত তাদের নিয়েও হয়তো একটা ইনভেস্টিগেশন আসবে। আসুন দেখি ওই দিন কি ঘটলো। মিনিমাম 20 লক্ষ টাকা লেগেছে আপনার এই সীমান্তগুলি দিয়ে যারা এপার ওপার দৌড়ে পালিয়েছে। অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দু দেশের প্রশাসনের লোকজন সহায়তা করেছে, যদিও এই বিষয়ে কেউই মুখ খুলছে না। আওয়ামী লীগের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং কি এখনও দিচ্ছেন। কেউ কেউ বলছেন সেনাবাহিনীর অধীনে থাকা 657 না 627 জনের মধ্যে সেনাবাহিনী 600 জনকে ছেড়ে দিয়েছেন। কারা ছিল এই 600 জন? কারা দেশ ছেড়ে পালিয়েছে? একের পর এক আমরা পত্রিকায় দেখছি প্রশাসনের বিভিন্ন নামিদামি কর্মকর্তা, এমপি মন্ত্রী অনেকেরই দেশ ছেড়ে পালানোর খবর এখন প্রতিদিন গণমাধ্যমে আসছে। 5ই আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে বিশেষ নিরাপত্তায় যশোরে গিয়েছিলেন। সেখানে তাকে একটি গুরুত্বপূর্ণ নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছিল। আর এই আশ্রয়টা কে দিয়েছিল? এটা প্রশাসন কর্তৃক দেওয়া হয়েছিল। পরদিন তিনি বিশেষ পাহারায় বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি যশোর এবং বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে কনফার্মেশন করেছে, তবে তারা পরিচয় প্রকাশ করতে সাহস পাননি। এছাড়া 7ই আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন এবং পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ আরও বেশ কয়েকজন একই সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেছেন। এখন ভারতে যাওয়ার পর তারা এক ধরনের গা ঢাকা দিয়েই ভারতীয় চলাফেরা করছেন, যেন ভারতীয় গণমাধ্যম, সংবাদকর্মী অথবা ভারতে বসবাসকারী বাংলাদেশিদের চোখ তারা এড়িয়ে যেতে পারেন। অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না। আর ওবায়দুল কাদের সহ, শেখ হাসিনা সহ যারা এই লেভেলের আছেন তাদেরকে ভারত সরকার বিশেষ ছায়া প্রটোকল দিয়ে যাচ্ছে। ইভেন ভারতে বসেই
এই মুহূর্তে শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগের যারা যে সকল নেতারা ভারতে অবস্থান করছেন, অনেকেই ম্যাক্সিমাম কিন্তু ভারতে আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন, মাঝে মাঝে মিটিং কনফারেন্স করছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, ইভেন কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায় সেই বিষয়ে তারা কথা বলছেন, এমনকি ভারত সরকারের সাথেও নিয়মিত যোগাযোগ তারা মেনটেন করছেন। তো ওবায়দুল কাদেরকে সর্বশেষ যতটুকু তথ্য যে তাকেও দিল্লির একটা শপিং মলে আপনার দেখা গিয়েছে, তবে ছবি টবি তোলার সুযোগ হয়নি, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। খেলা হবে। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।